ইসলাম নারীকে, কন্যা সন্তানকে কি পরিমাণ মর্যাদা সম্মান দিয়েছে সেটা আমাদের জানার দরকার আছে না নাই? একটু কথা বলেন, আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের 14 নাম্বার পারার 12 নাম্বার পৃষ্ঠার 4 নাম্বার লাইন, সূরাটির নাম সূরাতুন নাহাল, আয়াত নাম্বারটা হলো 58। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইযা বুশশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কন্যা সন্তান জন্ম লাভ করলে, কন্যা সন্তান জন্মগ্রহণ করলে এ যুগের মানুষ বেজার হয়, শুধু এরকমটা না, জাহিলিয়াতের যুগে আমার আপনার নবী প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনের পূর্বে কন্যা সন্তান যখন কোনো মানুষের কন্যা সন্তান জন্ম লাভ করত, তখন তারাও তাদের চেহারাকে কালো করে দিত। নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে বললেন, ওয়া ইযা বুশশিরা আহাদুহুম বিল উনসা। আল্লাহ বলেন, যখন কোনো মানুষকে, যখন তাদের কাউকে কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয়, আপনার একটু বলুন তো, কন্যা সন্তান জন্ম লাভ করলে এটা কি সুসংবাদ না দুঃসংবাদ? এটা কি সুসংবাদ না দুঃসংবাদ? সুসংবাদ। কারণ আল্লাহ নিজে বলেছেন, কোরআনের কোন আয়াতে, কোন একটা আয়াতে আপনি এরকম পাবেন না। আমি কোরআন সামনে নিয়ে খুলে বসছি, আর আপনারা জানেনও যে আমি কোরআনের বাইরে, হাদিসের বাইরে কোনো কথা কোনো সময় বলি না, বলার চেষ্টাও করি না, আজও বলবো না। পুরা কোরআন 30 পারা কোরআনের কোনো একটা জায়গায় আল্লাহ তাআলা এভাবে বলেননি যে যখন কোনো মানুষকে পুত্র সন্তানের সুসংবাদ দেওয়া হয়, এটা কোথাও বলেননি। কোথাও কোনো হাফেজ, কোনো আলেম এটাতে দেখাতে পারবে না যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে যখন কারো পুত্র সন্তানের সুসংবাদ দেওয়া হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যখন তাদেরকে কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয়, তো তখন তারা কি করে? আল্লাহ বলে, যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। আল্লাহ বলে তাদের চেহারা তারা কালো করে ফেলে। যখন কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয়, তখন তারা তাদের চেহারাকে কি করে ফেলে? কালো করে ফেলে, কালো করে ফেলে। এরপরে আল্লাহ বলেন, ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশশিরা বিহি আয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসসুহু ফিত তুরাব। আল্লাহ বলে, ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশশিরা বিহি, যখন তাদেরকে কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয়, কন্যা সন্তান যখন তাদের ঘরে জন্ম লাভ করে, তখন তারা সমাজের মানুষ থেকে মুখ লুকায় রাখে। নাউজুবিল্লাহ পড়েন। সমাজের মানুষ থেকে তারা কি করে? মুখ লুকায় রাখে। এরপরে কি করে? আয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসসুহু ফিত তুরাব আলা সাআ মা ইয়াহকুমুন। তারা এই কন্যা সন্তানকে জীবিত রাখবে নাকি মাটির সাথে মিশে ফেলবে, তারা কি করবে এটা বুঝতে পারে না। তারা চায় যে এই কন্যা সন্তানকে কি করে ফেলুক? মাটির সাথে মিশায়া ফেলুক, এরকম তারা চায়। তো আল্লাহ আয়াতের শেষে বললেন, আলা সাআ মা ইয়াহকুমুন, তাদের এই সিদ্ধান্তটা খুবই মন্দ, খুবই জঘন্য একটা সিদ্ধান্ত। আপনারা হয়তো আমাদের সমাজে এরকম কোনো মানুষ পাবেন না যে কন্যা সন্তান জন্ম লাভ করলে তাকে জীবন্ত কবর দেয়। এরকম কোনো ইতিহাস আছে আমাদের সমাজে? নাই। কিন্তু
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগে মানুষের ঘরে যখন কন্যা সন্তান জন্ম লাভ করত, তখন তারা এই কন্যা সন্তানকে জীবিত কবর দিয়ে দিত। নাউজুবিল্লাহ, জুড়ে পড়েন। বিশ্বাস করেন, আল্লাহ নবীর একজন সাহাবী, নাম তার দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবীর এই সাহাবী জাহিলি যুগে এমন একজন মানুষ ছিল, এমন একজন মানুষ ছিলেন, উনি যখন ইসলাম কবুল করলেন, ইসলামের সুশীতল ছায়া তলে যখন দাহিয়াতুল কলবি চলে আসলেন, আমাদের প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে উনি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ পড়েন। মুসলমান হওয়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নবীর এই সাহাবী দাহিয়াতুল কলবি এত গুরুত্বপূর্ণ, এত মর্যাদা সম্পন্ন একজন সাহাবী, যেই সাহাবীর সূরত ধারণ করে স্বয়ং আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার জমিনে আগমন করতেন। সুবহানাল্লাহ পড়েন। তো একজন সাহাবীর আকৃতিতে ফেরেশতা জমিনে আসতেন, সেই সাহাবীর দাম কম না বেশি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর এই সাহাবী ডাক দিয়ে বলছে, নবী আমার, আমি যে ইসলাম গ্রহণ করলাম, ইসলাম কবুল করলাম, কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম, আমি যে জাহিলি যুগে যত অন্যায় করেছি, পাপ করেছি, যত খারাপ কাজ আমি করেছি, এই পাপগুলোর কি হবে? আমি যে জাহিলি যুগে লক্ষ লক্ষ কোটি কোটি গুনাহ করেছি, এই গুনাহগুলির কি হবে? আল্লাহর নবী, রহমতের নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাহিয়াতুল কলবিকে ডাক দিয়া বললেন, আমার সাহাবী শোনো শোনো, যখন কোনো মানুষ কালেমা পড়ে আমার হাতে হাত রেখে মুসলমান হয়ে যায়, মুসলমান হইতে দেরি, তার পিছনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করতে দেরি করে না। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ নবীর এই সাহাবী নবীকে ডাক দিয়া বলে, নবী আমার পিছনের সমস্ত গুনাহকে আল্লাহ মাফ করে দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, সাহাবী, তোমার পিছনের জিন্দেগীর সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। কিন্তু দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে ডাক দিয়া বলে, নবী আমার কেন জানি বিশ্বাস হয় না, কারণ এমন একটা গুনাহ আমি জাহিলি যুগে করেছি, সেই গুনাহ মনে হয় আল্লাহ আমাকে ক্ষমা করবে না। দাহিয়াতুল কলবি সাহাবী ডাক দেয়া বলে, নবী, আমার মনে হয় আল্লাহ সমস্ত গুনাহ আমার মাফ করে দিবেন, কিন্তু একটা গুনাহ হয়তো আল্লাহ আমাকে মাফ করবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জলিলুল কদর সাহাবী হযরত দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বললেন, দাহিয়াতুল কলবি, কি অপরাধ তুমি করেছো? কি এমন অপরাধ তুমি করলে যে অপরাধ আল্লাহ তাআলা ক্ষমা করবে না? এটা তোমার ধারণা? কি এমন অপরাধ তুমি জাহিলি যুগে করেছো? আমার প্রিয় দেবরাজবাসী, মা এবং বোনেরা যারা
আমার ওয়াজ শুনছেন, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে। ইসলামে নারীর কোনো মর্যাদা ছিল না, জাহিলি যুগে নারীর কোনো মর্যাদা ছিল না। ইসলাম এসে নারীর মর্যাদা বাড়িয়ে দিয়েছে। সুবহানাল্লাহ পড়ে। দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে ডাক দিয়ে বলছে, নবী, জাহিলি যুগে আমার স্ত্রীর গর্ভে আমি একটা সন্তান রেখে ব্যবসার কাজে সফরে গিয়েছিলাম, শাম দেশে সফর করেছিলাম। আমি আমার স্ত্রীকে যাওয়ার সময় স্ত্রীকে সুন্দর করে আমি বুঝিয়ে গিয়েছিলাম যে, প্রাণের স্ত্রী শোনো শোনো, আমি যে ব্যবসার উদ্দেশ্যে ব্যবসার কাজে সিরিয়া শাম দেশে যাচ্ছি, আমার ফিরতে হয়তো অনেক সময় লাগতে পারে। তোমার এই গর্ভের সন্তান যখন ভূমিষ্ঠ হবে, যদি ছেলে সন্তান ভূমিষ্ঠ হয়, তাহলে তার সুন্দর দেখে একটা নাম রাখবে, তাকে লালন পালন করবে, তাকে খুব আদর করবে, যত্ন করবে। কিন্তু তোমার গর্ভে যদি একটা মেয়ে সন্তান জন্ম লাভ করে, জন্ম হতে দেরি, তাকে জীবন্ত দাফন করতে তুমি দেরি করবে না। নাউজুবিল্লাহ পড়েন। কথা কি বোঝা যায়? আমার বোঝা যায়? আল্লাহ নবীর এই সাহাবী চলে গেলেন ব্যবসার উদ্দেশ্যে শাম দেশে। দীর্ঘ 4 বছর পর ব্যবসার কাজ শেষ করে উনি বাড়িতে ফিরে আসলেন। একটু মেহেরবানি করে বলেন, কয় বছর পর ফিরে আসলেন? 4 বছর। বাড়িতে ফিরে আসার পর তাকায়া দেখে একটা ছোট্ট বাচ্চা, 3.5 বছরের একটা মেয়ে বাচ্চা, তাকে আব্বু 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 বলে ডাকে। দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীকে জিজ্ঞাসা করে, এটা কার বাচ্চা? এটা কার সন্তান? স্ত্রী তো ভয় পেয়ে যায়, কণ্ঠস্বর একটু নিচু করে স্বামীকে ডাক দেয়া বলে, প্রাণের স্বামী আমার, ও প্রাণের স্বামী আমার, এই যে বাচ্চাটা দেখেন, এটা আর কোনো মানুষের বাচ্চা না। আপনি যে সফরে যাওয়ার সময় আমার গর্ভে যে সন্তান রেখে গিয়েছিলেন, আমি একটা কন্যা সন্তান জন্ম দিয়েছি। আল্লাহ নবীর এই সাহাবী ডাক দিয়া বলে, স্ত্রী আমার, আমি তো তোমাকে সফরে যাওয়ার সময় বলে গিয়েছিলাম, যদি কন্যা সন্তান জন্ম লাভ করে, তাহলে তাকে তুমি জীবন্ত কবর দিয়ে দিবে, তাকে দাফন করে দিবে। তুমি তাকে এখন পর্যন্ত কেন বাঁচিয়ে রেখেছ? স্ত্রী ডাক দেয়া বলে, স্বামী আমার, আপনি আপনার এই সন্তানের দিকে একটু তাকান, একটু মায়ার নজর দিয়ে আপনি আপনার সন্তানের দিকে একটু তাকান। কি সুন্দর বাচ্চা, কি সুন্দর তার আকৃতি, কি সুন্দর তার চেহারা, কি মায়াবী তার কণ্ঠ। এজন্য তার সৌন্দর্যের কারণে আমি তার নাম রেখেছি জামিলা। মেয়েটার নাম কি? জামিলা। জামিলা আরবিতে জামিলা শব্দের অর্থ হলো সুন্দরী। জামিলা শব্দের অর্থ কি? সুন্দরী। আল্লাহর নবীর সাহাবী ছোট্ট মেয়েটার দিকে একবার তাকায়, ছোট্ট মেয়েটা আব্বু আব্বু বলে ডাকে, তার অন্তরে মায়া লাগে। রাত্রিবেলা যখন স্বামী আর স্ত্রী ঘুমায়, মাঝখানে বাচ্চা, ছোট্ট 3.5 বছরের ছোট বাচ্চা, 4 বছর পর বাবাকে কাছে পেয়েছে, সে খুশি না বেজার? একবার তার মার গলা জড়িয়ে ধরে, আবার তার বাবার গলা জড়িয়ে ধরে,
আব্বু আব্বু বলে চিৎকার করে ডাকতে থাকে, আর ডাক দিয়ে বলতে থাকে, বাবা আমার, কতটা বছর আপনি আমাদের থেকে দূরে ছিলেন, আমার খুব কষ্ট হয়েছে। সব বাচ্চাদের বাবা আছে, আমার বাবা নাই। সাহাবী চিন্তা করে, হায় হায়, সকালবেলা আমি আমার বন্ধু বান্ধবের সাথে এলাকাবাসীর সামনে কিভাবে আমি আমার মুখ দেখাবো? কারণ সন্তান কি? কন্যা সন্তান। জাহিলি যুগের প্রথা ছিল, যদি কারো কন্যা সন্তান হইতো, সাথে সাথে তাকে জীবন্ত কবর দিয়ে দিত। নাউজুবিল্লাহ পড়েন। সকালবেলা দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহুম স্ত্রীকে ডাক দিয়া বলে, প্রাণের স্ত্রী, আমার এই সন্তানকে তুমি গোসল করায়া সুন্দর করে খানা খাওয়ায়া দাও। আমি এই সন্তানকে নিয়ে আজকে সারাদিন বাহিরে ঘুরতে যাব। স্ত্রী তো বুঝতে পারে নাই যে তার স্বামীর মনে কি আছে। কার মনে কি আছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে? কেউ জানে না। আমার মনে কি আছে, আপনার মনে কি আছে, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। ছোট্ট সন্তানকে মা ডাক দেয়া বলে, জামিলা, তাড়াতাড়ি গোসল কর, তোর বাবা তোকে ঘুরতে নিয়ে যাবে। আচ্ছা বলেন, 4 বছর পর যদি কোনো বাবা বিদেশ থেকে বাড়িতে আসে, তার সন্তানকে যদি বলে, বাবা তোমাকে আমি একটু পরে ঘুরতে নিয়ে যাব, সে খুশি না বেজার? আর একটু জোরে বলেন, খুশি না বেজার? তাড়াতাড়ি ছোট্ট বাচ্চা গোসল করার পর মা আদরের সন্তানকে 3.5 বছর সে লালন পালন করেছে একা। বাপ ছাড়া সন্তান লালন পালন করার কষ্ট আছে না নাই? খুব যত্ন করে, খুব আদর করে, সোহাগ দিয়ে ছোট্ট একটা বাচ্চা 3.5 বছর বয়স, খুব যত্ন করে তাকে তার মা লালন পালন করেছে। বাবা তার সন্তানকে নিয়ে ঘুরতে বের হবে, সুন্দর করে জামিলাকে গোসল করায়া মা যখন লুকমাগুলি মুখে তুলে দেয়, ছোট্ট বাচ্চা ডেকে বলে, মা একটু পরেই তো বাবার সাথে ঘুরতে বের হব, আমার আর খাইতে মন চায় না। কতদিন পর্যন্ত এই শহর আমি দেখি না, এই শহরটা ঘুরে আমার দেখতে খুব মন চায়। আজকে যেহেতু বাবা আমাকে ঘুরতে নিয়ে যাবে, আমি আর খাবো না। 2টা লোকমা খাওয়ার পরে সন্তান তার বাবার হাত ধরে বাহিরে বের হয়ে যায়। সন্তান একটু পরে পরে তার বাবার মুখের দিকে তাকায় আর ডাক দেয়া বলে, আব্বু আমরা কোথায় যাব? আমরা কোথায় যাচ্ছি? কোথায় আমাকে ঘুরতে নিয়ে যাচ্ছ? বাবা তার সন্তানকে ডাক দেয়া বলে, কিছু দূর যাওয়ার পরেই দেখতে পারবা, চলো তাড়াতাড়ি চলো, খুব সুন্দর জায়গা। কিছু দূর যাওয়ার পর বাবা ডাক দিয়া বলে, জামিলা একটু এখানেই দাঁড়াও, অবস্থান করো, আমি ছোট্ট করে একটা গর্ত খনন করব। আমি ছোট্ট করে একটা গর্ত খনন করব, এরপরে আমরা আবার কোথায় যাব? ঘুরতে বের হয়ে যাব। ছোট্ট বাচ্চা এখনো বুঝে না। হযরত দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড়ের পাশে কোদাল দিয়ে গর্ত খনন করা শুরু করে দিলেন। গর্ত করার সময় কোদালের মাটি ছিটকে এসে বাবার দাড়িতে এসে লাগে। ছোট্ট বাচ্চা জামিলা একটু পরে পরে বাবাকে ডাক দিয়া বলে, বাবা তোমার দাড়িতে তো ময়লা লেগে গেছে, আমি একটু পরিষ্কার করে দেই। একটু পরে পরে মেয়ে
দাড়ি পরিষ্কার করে আর বাবাকে ডাক দিয়া বলে, বাবা এত কষ্ট তুমি কেন করতেছো? কি কারণে এত কষ্ট তুমি করতেছো, সহ্য করতেছো? কেন গর্ত খনন করতেছো? একটু পরে বাবা ডাক দিয়া বলে, জামিলা একটু পরেই তুমি দেখতে পারবা কেন আমি গর্ত খনন করছি। কিছুক্ষণ পর যখন গর্ত খনন করা হয়ে গেল, গর্ত যখন একটু গভীর হয়ে গেল, বাবা তার সন্তানকে ডাক দিয়া বলছে, মা দেখে যা গর্তের ভিতর যেন কি দেখা যায়। ছোট্ট বাচ্চা আব্বু 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 বলে ডাকতে ডাকতে গর্তের দিকে তাকায়। দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীকে ডাক দিয়ে বলে, নবী আমার সন্তান যখন গর্তের দিকে তাকায়, আমি পাষাণ বাবা, তখন আমার অন্তরে একটু দয়া মায়া লাগে নাই। যখন আমার মেয়েটা গর্তের দিকে তাকায়, সাথে সাথে আমি ধাক্কা দিয়ে তাকে ওই গর্তে ফেলে দেই। কথা কি বুঝতেছেন? সন্তান ডাক দিয়া বলে, বাবা আমার আর বুঝার বাকি নাই, কেন তুমি এতক্ষণ যাবৎ গর্ত খনন করলে? কেন তুমি এতক্ষণ যাবৎ এত পরিশ্রম করে গর্ত খনন করলে? আমার আর বুঝার বাকি নাই বাবা, আমার আজকের মতো আমার জীবনটা তুমি ভিক্ষা দাও, আজকের মতো তুমি আমাকে ছেড়ে দাও, আর কোনোদিন আমি তোমাকে বাপ বলে পরিচয় দিব না, আর কোনোদিন আমি তোমাকে বাবা বলে ডাকবো না। তুমি যে সমাজে থাকো সেই সমাজে আমি থাকবো না। বাবা আমার জানটা তুমি ভিক্ষা দাও। হযরত দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে ডাক দিয়া বলে, নবী আমার সন্তানের মুখের দিকে যখন আমি তাকাই তখন আমার মায়া লাগে না, কারণ সমাজে আমি কিভাবে মুখ দেখাবো আমার যে কন্যা সন্তান জন্ম লাভ করেছে। বিশ্বাস করেন নবী একটা বড় পাথরের টুকরা নিয়া আমার সন্তানের বুক বরাবর, কলিজা বরাবর আমি নিক্ষেপ করে দেই। নাউজুবিল্লাহ পড়ে। পাথরটা নিক্ষেপ করার সাথে সাথে আমার সন্তানের বুক ফেটে, আমার সন্তানের বুক ফেটে তার রক্তগুলি আমার মুখে এসে লেগে যায়। তখনও আমার ভিতরে কোনো দয়া মায়া কাজ করে না। আমার সন্তান একটা চিৎকার দিয়ে, আব্বু বলে একটা চিৎকার দিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যায়। ও নবী আমি আমার সন্তানকে মাটি চাপা দিয়ে রেখে আসি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীর মুখ থেকে এই কথাগুলি শুনছিলেন, হাদিসের মধ্যে লেখা নবীজির চোখ বেয়ে 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 পানিগুলো গড়িয়ে 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 দাড়ি মুবারক ভিজে যাইতেছিল। নবীজি এত পরিমাণ কান্না করেছে। নবী আমি যখন আমার সন্তানকে কবর দিয়ে বাড়ি ফিরলাম, বাড়িতে ফেরার পর আমি যখন রাত্রিবেলা ঘুমাতে গেলাম, ঘুমাতে যাওয়ার পর আমি আমার দুটি চোখ যখনই বন্ধ করি, সাথে সাথে আমার মেয়ের কণ্ঠ আওয়াজ, আব্বু আব্বু চিৎকার শুনতে পাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে ডাক দিয়া বললেন, সাহাবী রে,
এমন মানুষও, এমন পাথর দিলওয়ালা মানুষও কি আজকের সমাজে আছে নাকি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের পূর্বে, আমাদের নবী আগমন করার পূর্বে জাহিলি যুগে মানুষ কন্যা সন্তানকে জীবন্ত কবর দিয়ে দিত। দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে ডাক দিয়ে বলছে, নবী আমার, এবার আপনি বলেন, আমি যেই মস্ত বড় অপরাধ গুনাহ করেছি, নিজ হাতে নিজের সন্তানকে জীবন্ত কবর দিয়েছি, এই গুনাহ কি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই গুনাহ কি ক্ষমা করবে নাকি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, সাহাবী, তুমি যেই গুনাহটা করেছো, এই গুনাহটা তো না বুঝে করেছো, আর গুনাহটা করেছো জাহিলি যুগে, যে যুগে মানুষের মধ্যে কোনো সভ্যতা ছিল না, ভদ্রতা ছিল না, মানুষ কোনো সভ্য ছিল না, সমাজের মানুষ সবগুলো অসভ্য ছিল, বেয়াদব ছিল। সে যুগে যেহেতু তুমি গুনাহটা করেছ, না বুঝে যেহেতু গুনাহটা করেছ, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার এই কঠিন গুনাহ, মারাত্মক গুনাহকেও কালেমা পড়ার কারণে মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। তাহলে আমি আপনাদেরকে এটা বুঝাতে চাইলাম এতক্ষণ যাবত যে ইসলামে নারীর কোনো মর্যাদা, এই জাহিল যুগে নারীর কোনো মর্যাদা ছিল না। তো কোরআন, আমাদের নবী ইসলাম নারীর মর্যাদা দিয়েছে, সম্মান দিয়েছে। কথা জুড়ে বলেন ঠিক কিনা? কেমন সম্মান আল্লাহ তাআলা নারীকে দিয়েছেন? আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, যদি কারো একটা কন্যা সন্তান জন্ম লাভ করে, খুব মনোযোগ দিয়ে হাদিসটা শুনবেন। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন উম্মতের যদি একটা কন্যা সন্তান জন্ম লাভ করে, আর এই কন্যা সন্তানকে যদি সে কোনো কষ্ট না দেয়, তাকে কোনো হেয় প্রতিপন্ন না করে, ছেলের উপর তাকে যদি প্রাধান্য না দেয়, আমি নবী, বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি নবী আমার সেই উম্মতের জান্নাতের জিম্মাদার হয়ে যাব। সুবহানাল্লাহ পড়েন। কয়টা কন্যা সন্তান? একটা কন্যা সন্তানকে যদি কেউ লালন পালন করে, তাকে যদি সুশিক্ষায় শিক্ষিত করে, তাকে যদি ছেলের উপর প্রাধান্য না দেয়, সুপাত্রে পাত্রস্থ করে বড় হওয়ার পর, আল্লাহর নবী বলেন সে বিনা হিসেবে আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ পড়ে। এরকম একটা হাদিস আপনি ছেলের ব্যাপারে দেখাতে পারবেন না, কোথাও নাই, হাদিসের কিতাবে কোথাও নাই, কিন্তু মেয়ের ব্যাপারে আছে। সুতরাং কন্যা সন্তান সমাজের জন্য বোঝা নাকি রহমত? সবাই যে বললেন না, কন্যা সন্তান সমাজের জন্য বোঝা নাকি রহমত? রহমত। এতে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন খরচের যে খাত, মানুষের খরচ করার যে খাত নির্ধারণ করে দিয়েছেন। আচ্ছা, আমরা যে টাকা পয়সা ইনকাম করি, ব্যবসা বাণিজ্য করি, চাকরি বাকরি করি, এই টাকা পয়সা যে ইনকাম করি, এটা কি জমিয়ে রাখার জন্য না খরচ করার জন্য? কথা বলেন, জমিয়ে রাখার জন্য না খরচ করার জন্য? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম স্পষ্টভাবে হাদিসে বলেছেন যে টাকা পয়সা যারা জমিয়ে রাখার জন্য ইনকাম করে, জমায়ে রাখার জন্য যারা ইনকাম করে, তাদের এই টাকা পয়সাগুলি কিয়ামতের ময়দানে তাদের ধ্বংসের কারণ হবে। নাউজুবিল্লাহ পড়েন। এ কথা কি আপনারা বিশ্বাস করেন? নবীর কথা। যদি কেউ টাকা পয়সা জমিয়ে রাখার উদ্দেশ্যে
কামাই করে, তাহলে কিয়ামতের ময়দানে তার ধ্বংস অনিবার্য। এজন্য টাকা পয়সা ইনকাম করতে হয়। আপনি ব্যবসা করেন, আপনি চাকরি করেন, আপনি ক্ষেত খামারে কাজ করেন, আপনি মানুষের বাড়িতে কাজ করেন, যেভাবেই হালাল পন্থায় আপনি যেভাবেই টাকা পয়সা ইনকাম করেন, এই টাকা পয়সা ইনকাম করতে হবে কিসের নিয়তে? খরচ করার নিয়তে। এখন খরচ করার যে খাত, সেটাও আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে আমাদেরকে কি দিয়েছেন? বলে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের 2 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠার 10 নম্বর লাইন, সূরাটির নাম সূরাতুল বাকারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন واليتامى والمساكين وابن السبيل وما تفعلوا من خير فإن الله به عليم। সুবহানাল্লাহ পড়েন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে সাহাবারা জিজ্ঞাসা করেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, ওগো নবীজি, আমরা যে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আমরা যে মাথার ঘাম পায়ে ফেলে টাকা পয়সা ইনকাম করি, রোজগার করি, এই টাকা পয়সাগুলি আমরা কোথায় খরচ করব, কিভাবে খরচ করব আপনি বলে দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা অভ্যাস ছিল, যখন কেউ ওনাকে কোনো কথা জিজ্ঞেস করতেন, যে পর্যন্ত ওহী না হতো, আল্লাহর পক্ষ থেকে কোনো জবাব না আসতো, ওই পর্যন্ত উনি কোনো কথা বলতেন না। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে জানায়া দিলেন, নবী আমার, কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনি ওয়াবনিস সাবিল। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর মাধ্যমে জানালেন, নবী আমার, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন, আপনার উম্মতেরা যেন তারা যে টাকা পয়সাগুলি ইনকাম করে, রোজগার করে, এই টাকা পয়সাগুলি যেন তারা ভালো কাজে খরচ করে। সুবহানাল্লাহ পড়ে। তাহলে টাকা পয়সা খরচ করার খাত ভালো নাকি খারাপ? একটু কথা বলেন, ভালো না খারাপ? ভালো জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন টাকা পয়সা খরচ করার কথা বলেছেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন যে তারপরেও নবীজির কিছু উম্মত ভালো কাজ কোনটা এটাও বুঝবে না। ভালো কাজ কোনটা, সমাজে কিছু মানুষ এরকম আছে, ভালো কাজ মনে কইরা খারাপ কাজ করে, আছে না নেই? আছে না এরকম? মনে করে এটা ভালো কাজ, কিন্তু আসলে এটা কি না, ভালো কাজ না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, নবী আমার, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন তারা যেন তাদের টাকা পয়সাগুলি ভালো কাজে খরচ করে। তো ভালো কাজের মধ্যে 1 নাম্বার ভালো কাজ হলো ফালিল ওয়ালিদাইন, তারা তাদের কষ্টে উপার্জিত সম্পদ যেন সর্বপ্রথম খরচ করে তার মা বাবার উপর। সুবহানাল্লাহ পড়েন। তাহলে সর্বপ্রথম যে টাকা পয়সা খরচের খাত, এটা হচ্ছে মায়ের উপর। কার উপর? আর একটু জোরে বলেন, কার উপর? মায়ের উপর। আপনাদের কাছে আমি জানতে চাই, মা নারী না পুরুষ? সবাই যে বললেন না, আপনারা কি রাগ করতেছেন? আমি কোরআন থেকে আপনাদেরকে কয়েকটা কথা বোঝানোর জন্য আমি তো ওয়াজ করছি না। ওয়াজ তো আজকে যারা আমন্ত্রিত উলামায়ে কেরাম, ওনারা ওয়াজ করবেন। আজকে এখানে ওয়াজের জন্য বসি নাই। ওয়াজের জন্য বসলে শুরু থেকেই ওয়াজের মতো করেই ওয়াজ করতাম। 2টা বিষয় আমি আজকে আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, যে সমাজে এই সমস্যাটা যেন না থাকে। আপাতত আমাদের
মন মানসিকতা যেন চেঞ্জ হয়, যে যখন একটা কন্যা সন্তান জন্ম লাভ করে তখন যে আপনি বেজার হন, আপনি মুখে প্রকাশ না করলেও মনের খবর আল্লাহ জানে কি জানে না? কথা বলেন, জানে কি জানে না? তো সেই কন্যা সন্তানকে নিয়ে আপনার ঘরে একটা কন্যা সন্তান আল্লাহ পাঠালেন, তো সেই কন্যা সন্তান এখন সন্তান হিসেবে আপনার তাকে লালন পালন করতে হয়, করলেন, কোনো মতো বিয়ে দিলেন, কিন্তু তাকে মন থেকে তাকে আপনি দেখতে পারেন না। তো এই কন্যা সন্তানের জন্য আপনি কিয়ামতে জান্নাত পাবেন? কথা বলেন, জান্নাত পাবেন না। একটা কন্যা সন্তান যখন ভূমিষ্ঠ হয়, আপনি যদি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন, আল্লাহর কাছে যদি কৃতজ্ঞতা প্রকাশ করেন, আর এই সন্তানকে যদি সুষ্ঠুভাবে সুন্দরভাবে লালন পালন করে ভালো একটা পাত্রর হাতে তুলে দিতে পারেন, আপনার জান্নাত আর ঠেকাই কে? কারণ নবীজির কথা সত্য না মিথ্যা? কোনো সন্দেহ আছে? 99%, 100-তে 100% সত্য কথা। এজন্য ইসলাম নারীকে যে মর্যাদা দিয়েছে, সম্মান দিয়েছে, আপনি সেটা কল্পনাও করতে পারবেন না। আল্লাহর কোরআন প্রথমে আমি যে আয়াত পড়েছি, এই আয়াতের মধ্যে বলেছেন ওয়াইদা বুশিরা আহাদুহুম, যখন তাদের কাউকে কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয়। আমি প্রথমেই বলেছি গোটা 30 পারা কোরআনের কোনো একটা আয়াতে আল্লাহ কোনো ছেলে সন্তানকে সুসংবাদ রূপে বলেননি, কন্যা সন্তানকে আল্লাহ সুসংবাদ রূপে বলেছেন। সুবহানাল্লাহ পড়ে। এজন্য আল্লাহ বললেন কন্যা সন্তানকে, আবার কন্যা সন্তানের ব্যাপারে সমস্ত হাদিস, আবার টাকা পয়সা খরচ করার সর্বপ্রথম যে খাত নির্ধারণ করলেন সেটাও নারী, সেটাও কি নারী। এরপরে দেখেন বিয়ে শাদীর ব্যাপারে যান, আপনার সন্তানকে আপনি বিয়ে করাবেন, আপনার ছেলে সন্তানকে আপনি বিয়ে করাবেন, কোন সমাজে এরকম কি শুনেছেন যে কোনো সন্তানকে, কোনো ছেলেকে, ছেলের থেকে মেয়েরা এই ছেলেকে যখন বিয়ে দেয়, বিয়ে দেওয়ার সময় এই ছেলেকে 2 লাখ টাকা দিয়ে এরপরে কন্যা সন্তানের বাবা তাকে বিয়ে দিয়েছে, এরকম শুনেছেন কোথাও? মানে সন্তান, ছেলে সন্তানকে টাকা দেয়, এরকম শুনেছেন? মোহর যে দেয়, মোহর, এই মোহর কি ছেলে সন্তানকে দেয় না মেয়েকে দেয়? আরো জোরে বলেন, কাকে দেয়? মেয়েকে দেয়। কোন ছেলেকে কিন্তু মোহর দেয় না, মোহর ছেলেকে দিতে হয়। তো এখানেও স্ত্রী হিসাবে, মা হিসাবে সর্বপ্রথম ছেলের ইনকামের টাকা তার মার পিছনে খরচ করতে হয়। কার পিছনে? মার পিছনে। এটা কোরআনের কথা, আমি বানিয়ে বলছি না। মার পিছনে খরচ করতে হয় সর্বপ্রথম ছেলের ইনকামের টাকা। আপনি আপনার ইনকামের টাকা, সর্বপ্রথম ইনকামের টাকা আপনি যদি বন্ধুদেরকে নিয়ে রেস্টুরেন্টে খরচ করেন, এরপরে আপনি মসজিদে খরচ করেন, মাদ্রাসায় খরচ করেন, খরচ করলেন, কিন্তু সওয়াব হবে না। কি হবে না? সওয়াব হবে না। কারণ সর্বপ্রথম এই টাকার হকদার আপনার মা। মা হিসেবে গোটা জগতের যত মানুষ, সবার চাইতে মার সম্মান কম না বেশি? যে মালিক বেশি করেছেন সে মালিক কে? আল্লাহ। মা হিসেবে নারীর সম্মান ইসলাম দিয়েছে, কোরআন দিয়েছে। বউ হিসেবে এই নারীকে যখন আপনি বউ হিসেবে বিয়ে করেন, তখনও কিন্তু আপনাকে 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ, 5 লাখ, 10 লাখ এরকম মোহর দিয়ে তারপরে কি করতে হয়? বিয়ে করতে হয়। এখানেও নারীর সম্মান আছে না নাই? কথা বলেন, আছে না নাই? তাহলে ইসলাম কি নারীকে ঠকিয়েছে নাকি সম্মান দিয়েছে? সম্মান দিয়েছে। কিন্তু আজকে আমরা আমাদের সমাজের মানুষ সে সম্মান দেই না। সে সম্মানকে আমরা দেই না। কেউ মাকে দেখতে পারে না, কেউ বউকে দেখতে পারে না, কেউ কন্যা সন্তান জন্ম লাভ করলে সেটা দেখতে পারে না। কিন্তু কন্যা সন্তান, মেয়ে সন্তান, নারীর সম্মান আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং দান করেছেন। সুবহানাল্লাহ পড়েন। মা হিসেবে সম্মান দিয়েছেন, স্ত্রী হিসেবে সম্মান দিয়েছেন। একটা সন্তান যখন ভূমিষ্ঠ হয়, খুব ভালো করে কথাটা বুঝবেন, একটা কন্যা সন্তান যখন ভূমিষ্ঠ হয়,
এই ভূমিষ্ঠ হওয়ার দিন থেকে নিয়ে বিয়ের আগ পর্যন্ত, যেদিন তার বিয়ে হয়, ছেলে কবুল বলে বিয়ে করে, এর আগ পর্যন্ত তার ভরণ পোষণ, খাবার, তার গায়ের পোশাক, সব কিছুর দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন বাবাকে দিয়েছেন। কাকে দিয়েছেন? একটু জুড়ে বলেন, কাকে দিয়েছেন? বাবাকে দিয়েছেন। কোন পর্যন্ত? বিয়ের আগ পর্যন্ত। মাশাআল্লাহ, বিয়ের আগ পর্যন্ত একটা কন্যা সন্তানকে তার ভরণ পোষণ, খাবার দাবার, কসমেটিক, যাবতীয় যা কিছু লাগে সবকিছু কার উপরে ন্যস্ত? বাবার উপরে ন্যস্ত। কিন্তু ইসলাম বলে একটা ছেলে যখন জন্মগ্রহণ করে, একটা সন্তান, ছেলে সন্তান যখন জন্মগ্রহণ করে, এই জন্মের দিন থেকে নিয়ে বালেগ হওয়ার আগ পর্যন্ত, অর্থাৎ 15 বছর বা এখনের সন্তানেরা 14 বছর 13 বছরেও বালেগ হয়ে যায়। বালেগ হওয়ার দিন পর্যন্ত বাবার দায়িত্বে থাকে, বাবা তাকে ভরণ পোষণ দিতে হয়। যেদিন বালেগ হয়, যেই সময় বালেগ হয়, সেদিন থেকে এই সন্তানের কোনো দায়িত্ব বাবার উপর থাকে না, এক বিন্দু থাকে না। আমি সন্তান, আমার বাবা যদি বালেগ হওয়ার সাথে সাথে আমাকে বাড়ি থেকে বের করে দেয় যে আমার বাড়িতে তুমি আর থাকতে পারবা না, ইসলাম বলে এটা সঠিক কাজ। যদি বের করে দেয়, আপনি কিছুই বলতে পারবেন না, আপনার বাবাকে কিছুই বলতে পারবেন না, মাকে কিছুই বলতে পারবেন না। কেন? কারণ এটা আল্লাহর কোরআনের আইন। কোরআনের আইন হলো একটা সন্তান, একটা ছেলে সন্তান যখন জন্মগ্রহণ করে, জন্মের দিন থেকে নিয়ে বালেগ হওয়ার আগ পর্যন্ত বাবার তার ভরণ পোষণ দিবে, তার খাদ্য, অন্ন, বস্ত্র সবকিছু দিবে। বালেগ হওয়ার পরে আর যদি না দেয়, তাহলে সন্তান আর তার মা বাবার বিরুদ্ধে কিছু করতে পারবে না। কিন্তু আমার আব্বা, আপনার আব্বা, আমাদের মা বাবা দেখা যায় 20 বছর 25 বছর 30 বছর পর্যন্ত আমাদেরকে লেখাপড়া করায়, আমাদেরকে সুশিক্ষা শিক্ষিত করে। ওই বালেগ হওয়ার পর থেকে যত টাকা পয়সা আমার পিছনে খরচ করেছে, সবকিছু আমার উপর এহসান করেছে। সবকিছু কি করেছে? এহসান করেছে। যদি না এহসান করতো, আমার কিচ্ছু করার ছিল না, কারণ এটাই কোরআনের বিধান, কোরআনের বিধান। কিন্তু একটা নারী, তার যদি 30 বছরেও বিয়ে না হয়, 30 বছর পর্যন্ত বাবা তার ভরণ পোষণের দায়িত্ব। যদি কোনো একটা দিন তাকে কোনো একটা কারণে খোঁটা দেয় বা কোনো একটা জিনিস কম দেয়, তাহলে কিয়ামতের ময়দানে তার বাবাকে এটার জবাবদিহি করতে হবে। কথাটা কি বুঝতে পেরেছেন? এরপরে দেখেন ইসলাম নারীর কি সম্মান দিয়েছে। পাত্রস্থ করার পরে এই স্বামী যতদিন বেঁচে থাকবে, যতদিন এই স্বামী বেঁচে থাকবে, ততদিন পর্যন্ত এই স্ত্রীকে কি দিতে হবে? ভরণ পোষণ দিতে হবে। যেদিন তার স্বামী মারা যাবে, মারা যাওয়ার সাথে সাথে এই মহিলার যে সন্তান আছে, মেয়ে হোক ছেলে হোক, এই মেয়ে ছেলে তার মৃত্যুর আগ পর্যন্ত তার দেখাশোনা করতে হবে। সুবহানাল্লাহ পড়ে। কিন্তু কোন পুরুষের ক্ষেত্রে এরকম না। তাহলে বলেন, ইসলাম নারীকে সমান অধিকার দিয়েছে নাকি অগ্রাধিকার দিয়েছে? একটু বুঝে বলেন, সমান অধিকার নাকি অগ্রাধিকার? এই নারীর সম্মান যিনি দিয়েছেন তিনি কে?